ইনি হচ্ছে সেই মানুষ যার আইডিয়া ছাড়া হয়তো আজকের ডিজিটাল জগৎটাই অন্যরকম হতো। আমরা কথা বলছি ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে বড় ভিশনারিদের মধ্যে একজনকে নিয়ে। সালটা ছিল 2011, যখন আমাদের মতো সাধারণ মানুষ ফেসবুক আর স্মার্টফোন নিয়ে ব্যস্ত। তখন 17 বছরের এই ছেলেটা বিটকয়েন নামের এক অদ্ভুত টেকনোলজি নিয়ে মাথা কামাচ্ছিল। সে জানতো এটি কেবল একটা ডিজিটাল টাকা নয়, এটা হলো ভবিষ্যতের ইন্টারনেট, যা কোনো দেশের বা কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু বিটকয়েনের একটা সমস্যা ছিল, এটি শুধু টাকা আদান প্রদান করতে পারত। ভিটালিকের মাথায় একটা জায়ান্ট আইডিয়া আসলো, কেন আমরা এমন একটা ব্লকচেন বানাই যেখানে কোনো অ্যাপ্লিকেশন চালানো যাবে, ঠিক যেন একটা ওয়ার্ল্ড কম্পিউটারের মতো। এই পাগলামি করার জন্য সে কি করলো জানেন? সে তার স্কলারশিপের টাকা আর পড়াশোনা সবকিছু ছেড়ে দিল। সে সামান্য কিছু টাকা নিয়ে পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছে, বিভিন্ন ডেভেলপারের কাছে ঘুরে ঘুরে তার স্বপ্নের কথা বলতো। দিনের পর দিন, মাসের পর মাস সে একই কোডের পিছনে সময় দিতে লাগলো। সে জানতো সে যা বানাচ্ছে তা পুরো খেলাটাই পাল্টে দিবে। অ্যান্ড আফটার দ্যাট, মাত্র 19 বছর বয়সে সে বিশ্বের সামনে নিয়ে এলো সেই ব্লকচেইন প্ল্যাটফর্ম, যা আমাদের স্মার্ট কন্ট্রাক্ট, এনএফটি এবং ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স সব কিছুর জন্ম দিল। তার নাম ইথেরিয়াম।